বাংলাদেশের এক ছোট গ্রাম। গ্রামের পাশে ছিল একটা পুরনো নদী। দিনের বেলায় জায়গাটা খুব সুন্দর লাগত, কিন্তু রাত হলেই সবাই সেই নদীর ধারে যেতে ভয় পেত, কারণ সেখানে নাকি অদ্ভুত কিছু দেখা যায়। একদিন গ্রামের দুই বন্ধু রবিন আর সোহেল রাতের বেলা মাছ ধরতে যাওয়ার সিদ্ধান্ত নিল। সবাই তাদের বলল, রাতে নদীর ধারে যেও না, সেখানে ভালো কিছু নেই। কিন্তু তারা কারো কথা শুনল না। রাত প্রায় 12টার দিকে তারা জাল নিয়ে নদীর ধারে গেল। চারপাশে তখন একদম নিস্তব্ধ, শুধু ঝিঝি পোকার শব্দ আর নদীর পানির ঢেউ। তারা জাল ফেলল পানিতে। কিছুক্ষণ পর হঠাৎ তারা শুনতে পেল কেউ যেন ধীরে ধীরে কাঁদছে। তুই শুনছিস? রবিন ফিসফিস করে বলল। সোহেল বলল, হ্যাঁ, কিন্তু এখানে তো কেউ থাকার কথা না। তারা শব্দের দিকে তাকালো। নদীর মাঝখানে কুয়াশার মধ্যে একটা সাদা ছায়া দাঁড়িয়ে আছে। মনে হচ্ছে একজন মানুষ, কিন্তু তার পা যেন পানির ওপরে ভাসছে। হঠাৎ সেই ছায়াটা ধীরে ধীরে তাদের দিকে ঘুরল। তার চোখ দুটো অদ্ভুতভাবে জ্বলছিল। তারপর নদীর পানি যেন নিজে থেকেই ঢেউ তুলে তাদের নৌকার দিকে এগোতে লাগল। রবিন আর সোহেল ভয়ে জাল ফেলে দৌড় দিল। তারা আর কখনো রাতে নদীর ধারে যায়নি। পরের দিন গ্রামের এক বৃদ্ধ বলল, অনেক বছর আগে ওই নদীতে এক জেলে ডুবে মারা গিয়েছিল। তারপর থেকে মাঝে মধ্যে রাতে তাকে দেখা যায়। সেই থেকে আজও গ্রামের মানুষ রাত হলেই নদীর ধারে যায় না, কারণ তারা জানে নদীর কুয়াশার মধ্যে এখনও সেই ছায়া দাঁড়িয়ে থাকে, কারো অপেক্ষায়। বাংলাদেশের এক গ্রামের পাশে ছিল বড় একটা বাঁশবন। দিনের বেলায় লোকজন সেই পথে যেত, কিন্তু রাত হলে কেউ সেখানে যেত না, কারণ সবাই বলতো ওই বাঁশবনে নাকি অদ্ভুত কিছু আছে। একদিন গ্রামের এক ছেলে, নাম ছিল আরিফ, সে এসব ভূতের গল্প বিশ্বাস করত না। এক রাতে সে তার বন্ধুকে বলল, চল আজ বাঁশবনে যাই, দেখি সত্যি কিছু আছে কিনা। কিন্তু তার বন্ধু ভয়ে যেতে রাজি হলো না। তাই আরিফ একাই রাতের বেলা বাঁশবনের দিকে হাঁটতে লাগল। রাত তখন প্রায় 1টা। চারপাশে ঘুটঘুটে অন্ধকার। বাতাসে বাঁশগুলো একে অপরের সাথে ধাক্কা খেয়ে কড় কড় শব্দ করছিল। হঠাৎ আরিফ শুনল কেউ যেন তার পেছনে হাঁটছে। সে থেমে গেল। শব্দটাও থেমে গেল। আবার হাঁটতে শুরু করতেই আবার সেই পায়ের শব্দ। ভয়ে সে পিছনে তাকালো, কিন্তু সেখানে কেউ নেই। ঠিক তখনই বাঁশবনের ভেতর থেকে একটা ঠান্ডা বাতাস এলো। আরিফ দেখল সামনে একটা লম্বা কালো ছায়া দাঁড়িয়ে আছে। ছায়াটার চোখ দুটো লাল হয়ে জ্বলছে। আরিফ ভয়ে দৌড় দিতে গেল, কিন্তু মনে হলো তার পা যেন নড়ছে না। হঠাৎ সেই ছায়াটা ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসতে লাগল। পরের দিন সকালে গ্রামের মানুষ বাঁশবনের পথে আরিফের টর্চটা পড়ে থাকতে দেখল, কিন্তু আরিফকে আর কেউ কখনো খুঁজে পায়নি। তারপর থেকে রাতে কেউ সেই বাঁশবনের দিকে তাকাতেও সাহস করে না, কারণ মাঝে মাঝে গভীর রাতে সেখানে এখনও শোনা যায় কারো হাঁটার শব্দ আর বাঁশের ভেতর থেকে অদ্ভুত হাসি।